অনেক অনেক দিন আগের কথা, একটা গ্রামের পাশে বড় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত এক বুড়ো ডাইনি। বুড়ো হয়ে যাওয়ার কারণে তার দাঁতগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল। তাই সে বড় মানুষদের খেত না, শুধু বাচ্চাদের নরম মাংস ও রক্ত খেত। প্রতি রাতে সে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে আসে এবং গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর কান খাড়া করে শুনতে থাকে কোনো বাড়ি থেকে বাচ্চার আওয়াজ আসছে কিনা। কোনো বাড়ি থেকে বাচ্চার আওয়াজ আসছে শুনতে পেলেই সে সেখানে দাঁড়িয়ে পড়ত এবং সুযোগ বুঝে বাচ্চাকে নিয়ে উড়ে জঙ্গলে চলে যেত। তারপর তাকে খেয়ে ফেলত। বাচ্চার বাবা মারা অনেক কাঁদত, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। গ্রামের মানুষরা এই ডাইনিকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। দেখতে দেখতে একটা সময়ে গিয়ে ডাইনি গ্রামের সব বাচ্চাদের খেয়ে ফেলল। এরপর সারা রাত সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, কিন্তু কোনো বাচ্চার আওয়াজ পায় না। এভাবে কয়েকদিন সে না খেয়ে থাকলো। শেষমেশ কোনো বাচ্চা না পেয়ে ডাইনি পাশের গ্রামে চলে গেল। পাশের গ্রামটি ছিল তালহাদের। সেখানে গিয়েই ডাইনি খুব খুশি হয়ে গেল। এই গ্রামের ঘরে ঘরে বাচ্চা, আর বাচ্চাগুলোর স্বাস্থ্যও বেশ ভালো। আহা, এই গ্রামের বাচ্চাদের স্বাস্থ্য তো দেখছি খুব ভালো। একটাকে খেলেই পেট পুরো ভর্তি হয়ে যাবে। আগের গ্রামের বাচ্চাগুলোর স্বাস্থ্য একটু ভালো ছিল না। যাক, এই গ্রামে বেশ কিছুদিন ভালোভাবে ভুড়ি ভোজ করে কাটানো যাবে। তেরে কেটে টা 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 টা, তেরে কেটে টা 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 টা। এই বলে ডাইনি খুশিতে নাচতে লাগলো এবং সে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলো। অতঃপর রাত হলো। ডাইনি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে এলো। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, এমন সময় সে বাচ্চার আওয়াজ পেল। সে ডাইনি বুঝে উঠতে পারছিল না, দিন থেকে বেড়াতে লাগলো আর খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো এই শক্তিশালী সেগুলো বাজারে। সেখানে দেখলো তালহার বাবা কাল্লু নামের একজনের কাছ থেকে ডিম ও দুধ কিনছে। তারপর ডাইনি কাল্লুর পিছু নিল এবং তার বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে ডাইনি বুঝতে পারল কাল্লুর অনেকগুলো হাঁস মুরগি ও গরু ছিল। হাঁস মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়ত, গরু দুধ দিত। কাল্লু সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত এবং তার সংসার চালাতো। এদিকে গ্রামের মানুষজন সেই দুধ ও ডিম কিনে নিয়ে গিয়ে প্রতিদিন তাদের বাচ্চাকে খাওয়াতো। এই জন্যই গ্রামের সব বাচ্চারা এত শক্তিশালী ও স্বাস্থ্যবান। দাঁড়া, এবার আমি তোদের ডিম আর দুধ খাওয়া বন্ধ করার ব্যবস্থা করছি। ডিম আর দুধ খাওয়া বন্ধ করলে তোদের গায়ের শক্তি কমে আসবে। তখন আমি তোদেরকে ধরে নিয়ে গিয়ে মজা করে খেতে পারবো। তেরে কেটে টা